হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হৃদরোগ বা হার্ট ডিজিজ নিয়ে। যে হৃদরোগটি হচ্ছে আমাদের দেশে বর্তমানে একটা নীরব মহামারীর মতো আকার ধারণ করছে, এবং এর কারণ, লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে হচ্ছে আমাদের নলেজ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আজকে এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, এবং সবার মনে একটা প্রধান কোশ্চেন থাকে হচ্ছে হৃদরোগ কেন হয়, বা এই ডিজিজগুলো হার্ট ডিজিজ কেন হয়। হৃদরোগের প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীগুলোই হচ্ছে ধীরে ধীরে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য যে পদার্থগুলো এগুলো জমা হয়ে থাকে, এবং এগুলোকে আমরা প্লেগ বলে থাকি। এই প্লেগ জমা হওয়ার কারণে রক্তনালী সরু হয়ে যায় এবং রক্তের চলাচলে বাধাগ্রস্ত হয়। এক পর্যায়ে কি হয়, এই প্লেগ ফেটে গেলে সেখানে রক্ত জমাট বেঁধে যায়, যা রক্তনালীকে পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে আমাদের হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না, এবং তখন হচ্ছে হার্ট অ্যাটাক হয়। এবং এই ঝুঁকিগুলো বাড়ায় এর প্রধান কিছু কারণ আছে, যেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। অনিয়ন্ত্রিত রক্তচাপ আমাদের রক্তনালীর উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। এছাড়া হচ্ছে আপনার কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল বা এলডিএল যেগুলো বলি আমরা, হচ্ছে রক্তনালীতে প্লেগ জমতে হেল্প করে। দেন ডায়াবেটিস আছে। তাছাড়া হচ্ছে আপনার স্মোকিং, মানে সিগারেট খাওয়া, তারপর হচ্ছে মদ পান করা। এই দুইটা অভ্যাস সরাসরিভাবে রক্তনালীকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং হচ্ছে রক্ত জমাট বাঁধায় প্রচুর ঝুঁকি বাড়ায়। তারপর আমরা এখন শারীরিক পরিশ্রম করি না, কায়িক পরিশ্রম করি না, নিয়মিত ব্যায়াম করি না, সব জায়গায় হচ্ছে রিক্সা দেওয়া যায়, হাঁটা চলাফেরা করি না। এগুলো কিন্তু একটা বিরাট কারণ। তারপর অস্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন অতিরিক্ত লবণ, চিনি, তারপর হচ্ছে ফ্যাটযুক্ত খাবার খাওয়া। আবার অনেকের জেনেটিক্যাল, মানে বংশগত কারণে থাকতে পারে। এই হৃদরোগ প্রতিরোধ করাটা অনেক গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিরোধযোগ্য। সো আমাদের কি করতে হবে, আমাদের ভালো মতো সুষম খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল খাইতে হবে, শাকসবজি খাইতে হবে, এবং চর্বিবিহীন প্রোটিন খাইতে হবে, যেমন মাছ বা মুরগির মাংস খাইতে হবে। প্যাকেটজাত খাবার, অতিরিক্ত লবণ, চিনি, ভাজা পোড়া এগুলো হচ্ছে এড়ায় চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন অন্তত 30-40 মিনিট হাঁটতে হবে, সাঁতার কাটতে হবে, সাইক্লিং করতে পারেন, বাইরে একটু দৌড়াদৌড়ি করতে পারেন। এটা রক্তচাপ এবং ওজন নিয়ন্ত্রণে অনেক হেল্প করবে। ওজন নিয়ন্ত্রণ বা ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা মাপ স্কেল আছে। ওই মাপ স্কেল, মানে বিএমআই স্কেল অনুযায়ী হচ্ছে আপনাদের ওজনটা রাখতে হবে। তারপর মেন্টাল প্রেশার কমাইতে হবে। মানসিক চাপ হচ্ছে হৃদরোগের অন্যতম প্রধান কারণ। সেই জন্য আপনাকে নামাজ পড়তে হবে, মেডিটেশন করতে হবে। অনেকে ব্যায়াম করেন, ব্যায়াম করলে ভাল লাগে। এবং ধূমপান এবং মদপান আপনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। এই বদভ্যাসগুলো হচ্ছে হৃদরোগের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাইতে পারেন। আপনার রক্তচাপ, কোলেস্টেরল এবং হচ্ছে রক্তের শর্করার পরীক্ষাটা আপনি মাঝে মাঝে করাইতে পারেন। তো এটা হচ্ছে আপনার শরীর সম্পর্কে আপনাকে একটা ওভারঅল ধারণা দিবে। মনে রাখবেন, সুস্থ সুন্দর জীবনযাত্রার জন্য আপনার হৃৎপিণ্ডকে হচ্ছে সুস্থ রাখাটা খুব বেশি বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোনো ধরনের লক্ষণ দেখা দিলে আপনার ঝুঁকি সম্পর্কে জানতে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হেলথ রিলেটেড আরও অনেক ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।